আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভোর 4টা বাজে উঠলাম ঘুমে গুন্দে খেলা দেখার জন্য। বাসার সবাই ঘুমে গুন্দে উঠে বই রয়েছে অলরেডি। সবাই উঠে বিছানে বই ডাকতে আছে তাড়াতাড়ি করে খেলা চালাও, খেলা চলে যাইতেছে আর্জেন্টিনার খেলা। তবে ঘুম নষ্ট করে যে খেলা দেখতে আসি কিছুক্ষণ দেখার পর বুঝতে পারছেন ঘুম নষ্ট করাটা আসলে বেকার যায় নাই। এই রকমের খেলা দেখার জন্য একটু একটু ঘুম নষ্ট করাই যায়, এটা কোনো ব্যাপার না। যাই হোক, এদিকে হাঁপানার দোল আর ফজরের রক্ত শেষ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি করে ফজরের নামাজটা পড়িয়ে লাইলাম। যাই হোক, ফজরের নামাজ কালামের শেষে বাকি খেলাটাও দেখলাম, এরপর আর ঘুম পারলাম না। তো কালকের যে রং লইছিলাম প্রজেক্টরের স্ক্রিনের উপরে দেওয়ার জন্য, কালকের দেওয়াই নাই রাত্রে। বর্তমানে যে অবস্থায় আছে প্রজেক্টরের আলোতে ভালোই দেখা যায়, কিন্তু আর একটু রং যদি দিয়ে দিই তাইলে আরো ভালো দেখা যাইবে। আর অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি প্রজেক্টর কিনছি, এটা কোন মডেল আর এটার দাম কত নিছে। প্রজেক্টর আমি যেটা কিনছি এটা 350 রিয়াল দিয়ে কিনছি, আর মোটামুটি ভালোই দেখা যায়। এটা দেখা যাবে 300 ইঞ্চি পর্যন্ত বড় করে, কিন্তু আমরা যদি দেখি এটা প্রায় 100 ইঞ্চি হইবে। যাই হোক, হালকা করে উপরে দিয়ে আর এক ফিট রং লাগাই দিলাম। এরপর চলে এলাম বাকালায় ডাইল কেনার জন্য। লাউ আর ডাইল পাক কর্ম চিন্তা ভাবনা করছি। আইছিলাম তো মসুরি ডাইল কেনার জন্য, কিন্তু মসুরি ডাইল নাই। দোকানদার কইলো যে মিক্সড ডাইল যেটা আছে এটাই লই যাও, এটাতে পাক করলে এটাও ভালো লাগবে না। এদিকে বাসায় খাবার পানিও নাই, তো আবার সময় এক বোতল পানিও লইলাম। বাসায় প্রথমে চিন্তা ভাবনা করলাম মিক্সড ডাইল দিয়ে আগে কোনো সময় পাক করে নেই, এইগুলো আগে দইয়ে ভিজেই রাখি, তা নাইলে এবার সেদ্ধ হইবে না। ধুইতে যাই দেখি ডাইল যে আছে ডাইলের ভিতরে খসির সংখ্যাই বেশি, অর্ধেক পরিমাণ তো খালি খসিই দেখা যায়। যাই হোক, বাইসে কুইসে ধুইলাম আর দইয়ে পানি দিয়ে ভিজাইয়ে চলে এলাম লাউ বাইর করার লগে। লাউটা আগের বার কিনছিলাম খালি দেশি লাউর মতো চেহারা, ইয়ে লগে লাউ তো বাইর করলাম। লাউর লগে দুনিয়াও কিনে আনছিলাম, কিন্তু দুনিয়ার দিকে তাকাই দিয়ে মাশাল্লাহ দুনিয়া তো সব পচে গেছে। কাঁচামরিচের চেহারা হেওয়া দিয়ে কালা হয়ে গেছে। যাই হোক, সবকিছু লইয়ে এলাম আর পেঁয়াজ মরিচ রসুন টসুন আইনে সুন্দর মতো কুচই হেলাইলাম। এরপর শুরু করলাম লাউটা সিলাবার কাজ। আর লাউ সিলিতে যাই দেই আর যদি 2-3 দিন রাখতে মানে তাই লাউ আর খাওয়া যেতে না, লাউ যাইতে না বাড়তি হইয়া আনসালাম যখন তখন তো নরমই আসলে, কিন্তু ফ্রিজের ভিতরে রাখার পরে শক্ত হয়ে গেল কেমনে। যাই হোক, লাউটা কুচাইনে কাজ শেষ করে শুরু করলাম পাক শাকের কাজ। পেঁয়াজ মরিচ টরিচ দিয়ে সুন্দর মতো কষাইনে কাজ শুরু করে দিলাম। এইদিকে আমার চোখের মধ্যে কায়দা রকমের ঘুমের জন্য চোখ মেলতে পারতেছি না। কয়দিন আমার ফুটবল খেলা দেখতে গিয়ে ঘুমের শিডিউল গেছে এদিক ওদিক হইয়া। যাই হোক, এদিকে পেঁয়াজ মরিচ কষাইনে কাজ শেষ। যেহেতু লাউ পাক করতাম তাই বেশি করে মশলাপাতি দিলাম না, অল্প করে হলুদ মরিচ আর কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। আর মশলাটা সুন্দর মতো কষাইয়ে ভিতরে এরপর ডাউল দিয়ে দিলাম। আর ডাউল দিয়ে 5 মিনিটের মতো রাখিয়ে দিলাম। 5 মিনিটের জন্য রাখিয়ে দিলাম এই জন্য ডাউল যাতে সেদ্ধ হয়ে যায়, ডাউলের ভিতরে যে পানি আছে এটাও যাতে টাইনে যায়। আর 5 মিনিট পরে দেখি ডাউল একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর লাউ দিয়ে দিলাম। ডাউল আর লাউ যদি দুইটা একলাগে দিতাম তাহলে ডাউল একটু কম সেদ্ধ হইতে আনে। এরপর লাউ দিয়ে একটু লাড়াছাড়া দিয়ে 5 মিনিটের মতো আবার রাখিয়ে দিলাম। এরপর আইলাম দুনিয়ার দ্বারা, যে দুনিয়ার কি অবস্থা। দুনিয়া তো প্রায় বেবাকি পচে গেছে, কিন্তু তারপরও বাইসে বাইসে মাথায় দিয়ে কিছু ভালোতা রাখলাম। এই দুনিয়া মূলত কেনার উদ্দেশ্য হয়েছে লাউর লগে দিমু। দুনিয়া যদি লাউর লগে না দিই তাহলে কোনো স্বাদই হইবে না। যাই হোক, যে কয়টা রাখতে পারছি এই কয়টা সুন্দর মতো ধুইয়া কুচাই রাখলাম। আর এদিকে এই দেখেন লাউ সেদ্ধ হয়ে গেছে। লাউ তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু লাউয়ের যে পানিটা আসলে একটু ডাইলি খাইয়ে লাইছে, যার কারণে ভিতরে অল্প করে পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পর চেক করে দিয়েছেন লবণ একটু কম হয়েছে, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এরপর চেক করে দেখলাম সবকিছু ঠিকঠাকই আছে, আর ধনিয়া কয়টা দিয়ে দিলাম। আর ধনিয়া দেওয়ার পরে 1-2 মিনিটের মতো রাখলি চলে। এরপর তরকারি বাসায় রেখে চলে গেলাম গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে ঘড়ির দিকে তাকাই দিয়ে দেন হবাই বাজে 9টা। তাড়াতাড়ি করে খাইয়ে একলাসা ঘুম দিতে হইবে। রাত্রে খাওয়ার জন্য ভাত রান্ধতে রাখছিলাম আর লগে একটা ডিম সেদ্ধ দিয়ে রাখছিলাম, কিন্তু রাত্রে তো খাওয়াই নাই, খ্যাপসা খাইছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কই এখন ঘুম পড়ি উঠবো একদম 2টা বাজে।